একদিন ছুটি পাইলেও আমরা যাওয়া লাগবো, এটা আমরা মিট যেত না। আমরা তো সুযোগ সন্ধানী, যে সময় সুযোগ পাইমু দৌড় দিমু আমরা বাপুর বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাসিবাতি যে ব্লগ সবাই রে স্বাগতম। দেশ ও দেশ বাইরে থেকে আমরা ভিডিও যারা দেখরা সবাই অনেক অনেক শুভেচ্ছা। তো আপনারা সবাই কিলাহান আসুন, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তো স্কুলও একদিনের বন্ধ পাইছি, বন্ধ পাই এখন কি তা করমু, তো যাও গি লাগবো বাপুর বাড়িত। তো যাইরাম কি বাপুর বাড়িত, যেহেতু আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি একবারও দাঁড়ো 10-15 মিনিটের রাস্তা। রিক্সায় গেলে 15 মিনিট, সিএনজিত গেলে 10 মিনিট। আলহামদুলিল্লাহ আমি যে সময় জানে হয় আমার যাইতাম কি পারি, আমার শ্বশুর শাশুড়ি দিন আমিও যাই। তো আজকে একটা স্কুল বন্ধ আসলো, গেলাম কি বাসাত। আর বাসাত যাওয়ার পরে তো আমার বাবি তারার লগে আম্মুরারে সবাই রিজিকে এখন আই তারারে দেখানিত লাগলাম তারার কাপড়। এখন তারা কর দেখি জিলাখান দেশে ওলাখান ঠিক আসলো নি। তা আমার বাবি আমার বোন তারা সবাই কাপড় বাইর করিয়া তো দেখের পরে খুব সুন্দর হয়েছে কাপড় গুলা। তা আমি কইলাম আমি তো তোমরা লাগে বইয়া কাপড় আনলাম, আমার তো কোনো গিফট নাই। তে আমার ছোট বোন কর আপু তুমি নিরাশ হইও না। আমি কই খেনে কি তো হইছে, কয় আমরা তোমার লাগিও রাখছি। আমি কই হাসানি তে কোনটা, পরে আমিও একটা ড্রেস গিফট পাইলাম। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আরো তখন কাপড় দেখলাম আমরা সবে, তো কাপড় দেখার পরে কাপড় গুলো সুন্দর আসলো। এর মাঝে আমি আমার ছেলের খেলনাগুলো একটু নামাই দিলাম, আমার বাতিজি আর আমার ছেলে মিডিয়া খেললো। আর তো সন্ধ্যার পরে দেখি আমার বড় ভাইয়া গরম গরম মুগলাই আনছুন। আমি বাসা তাইলে আমার বাই তারা কিতা হরবা কিতা না পাগল ওই জেনগি। তো তখন আমার বাই তারা লইয়ে ইচ্ছুন মুগলাই, তাই আমরা সবে মিলিয়া খাইলাম। তো বাসা তাইলেও জিনিসগুলা আমার খুব বেশি ভালো লাগে। আমার বাই তারা যে আমার এত প্রায়োরিটি দেয়, আমার বই খুব বেশি ভালো লাগে। আর আমার আম্মু তো অনেক বেশি, তান কথা কইলামও না, ভাবি সবাই। আর আমার আম্মু আমারে দেখলে তাই যেমন অসুস্থ থাকলেও যেমন লাগে তান কোনো অসুস্থ না, এতে আমার ভাইয়া তারা কইন তোমারে দেখলে আম্মু এনার্জি পাইলায়। তো আমরা সবাই বইয়া খাইলাম। আর আমার কাছে ও রুমের ফ্লোরও বইতে বেশি ভালো লাগে, কারণ ও রুমটা আমার রুম আসলো বিয়ার আগে। আমি সবসময় ওই রুমটাতেই থাকতাম, খুব বেশি মিস করি আমার এই রুমটারে। আরও তো খাইলাম। আর যেহেতু বাসাত গেছি এখন তো একটু লুডো খেলা লাগবো। অবশ্যই লুডো খেলার সময় আমার জাল তারারে খুব বেশি মিস করছি, বিকজ তারার লোকে খেলতাম পারছি না। আমি আমার ভাই আমার ভাবি আমার ছোট বোন আমরা সবাই মিলিয়ে খেললাম। ভাবি তারার কথাও খুব বেশি মনে হয়েছে, বাট কিছু করার নাই, আমি তো তারারে লইয়া গেছি না। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আমার আম্মু আখনি বানাইছে আমরা লাগি। আর আম্মুর আখনি আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাই আমরা খাইলাম, নাস্তা করলাম আমরা সব ভাই বোনে মিলিয়া। আমার বোনও খালিদ বইছে, খুব বেশি ভালো লাগছে। আমার তো রান্নাটি আমার খুব ভাল লাগে, আমি সবচেয়ে বেশি মিস করি আমার আম্মুর রান্নাগুলা, যে ভাল লাগে আমার আম্মুর রান্না। সব সন্তানের কাছে সবার আম্মুর রান্না স্পেশাল, ঠিক ওলাখানা আমার আম্মুর রান্না আমার কাছে খুব স্পেশাল। তা আম্মু চিংড়ি মাছ রান্নছিল, বাট আমি খাইছি না। তো বিভিন্ন তরকারি রান্না করছিল আম্মু, ছোট মাছ, তারপরে করলা ভাজি, বড় মাছ, তারপরে আপনার চিংড়ি মাছ আসলো, গরুর মাংস আসলো। তা আমি গরুর মাংসটা দিয়ে খাইছি, করলা ভাজি খাইছি। গরুর মাংস আমার খুব ফেভারিট। মহা যদি আমার অ্যালার্জি থাকে তারপরে আমি খাইমু, আমার এত ভালো লাগে। আর রাত্রেবেলা আমার আম্মু শুকটা মরিচর ভর্তা বানাইছিলাম, আমার ভর্তাটা খুব বেশি ভালো লাগে। আরো তাহলে আমার লাগে বানাইছো, আমি খাইলাম। আর আপনার কারো যদি জিভে জলায় আমি কিন্তু দায়ী না, আমার কাছে খুব বেশি মজা লাগছে। জাল জাল হরিয়ে আমি বাতাইছি। আর আমার আম্মুর আদর ভর্তা আমার খুব বেশি ভাল লাগে, আমি খুব বেশি মিস করি। আর আমি খোয়ার আগে আমার আম্মু সবটা আমার লাগে রেডি করিয়া রাখে দেন, আমি সবচেয়ে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আম্মুরে ভালো রাখতা। আর মা থাকলে দুনিয়াটা সুন্দর অনেক। তো পরের দিন সন্ধ্যাবেলা আমার আম্মু আর বাকি ক্লিপস লইছি না, কারণ বাসাত গেছি তো আম্মুর লগে কত গফ সপ্তাহ করলাম। আর তো সন্ধ্যাবেলা আমার আম্মু কইলা কিতা খাইবা, এতে আমি আগে হইছিলাম, আগের দিন হইছিলাম। আম্মু আমার যে জানে তোমার তো সানা বিরান ডালি বড়টা খাইতাম। তা আম্মু কইছো নাই তো কোনো সমস্যা নাই, আমি বানিয়ে দিমু। তো পরের দিন দেখি যেই কইছি আম্মুর, আম্মু সব আবদার পূরণ করে রাতে। আম্মু ডালি বড়া করছইন, তারপরে সানা বিরান করছইন। আমার ভাবি আসলা আম্মুর লগে, আমরা তারা দুজনে মিলে আমরা লাগে সপ্তাহ রেডি করছইন। আর খুব বেশি মজা লাগছে। তো আমরা সবে মিলিয়া বইয়া খাইলাম সন্ধ্যার নাস্তা।
আর সবচেয়ে ভালো লাগছে সানা বিরিয়ানি। আর আমার কাছে লাগছে রোজার সময় আমরা যে সময় ইফতার করি ওল্লাখান লাগছে আমার অনেক একটা রোজার সময় ওল্লাখান লাগছে, খুব বেশি মজা করি আমরা সবাই খাইছি। আর সব পরিবারের লগে যদি টাইম স্পেন্ড করবা দেখবা অনেক বেশি ভালো লাগে, ও মানে একটা অন্য লাখান একটা শান্তি লাগে। আর তো আজকের ভিডিও আমার ওলাখানি অতটুকু আসলো। আপনার যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আপনারা যারা নতুন আমরা ভিডিও দেখরা অবশ্যই আমরা পেজটা ফলো দিবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর তখন আমি ফান খাইয়া আজকের ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।